হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর আজ আমি যাচ্ছি হচ্ছে শিবা সমুদ্রা ওয়াটারফল দেখতে। তো এটা ব্যাঙ্গালোর থেকে 100 কিলোমিটার দূরে আছে। তো চলো যাওয়া যাক। এখন রাস্তায় একটু দাঁড়ালাম, এখান থেকে ব্রেকফাস্ট করব, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোয়নি। তো এখানে এখন খানিকটা ব্রেকফাস্ট করে দেন আবার রওনা হব ফলসের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ফলসটাতে ঘুরতে আসব, তো সময় হয়ে উঠছিল না, কেন কি কোনো উইকেন্ডেই হয়তো বেরিয়ে পড়ি অন্য কোথাও। তো এখানটায় আসার সময় আর হয়ে উঠছিল না, তাই জন্য আজকে ভাবলাম যে এই সপ্তাহে যেহেতু বাইরে কোথাও বেড়াতে যাইনি, তাহলে শিবা সমুদ্রম ওয়াটারফলসটা আজকে দেখেই আসি। আর এই দেখুন রাস্তার ধারে কি সুন্দর ঝিলটা। এই ঝিলটা দিয়ে না অনেকক্ষণ আগে থেকে দেখছিলাম একটা বড় একটা ড্রেন টাইপের কিছু আছে, তো ওখান থেকে এসে এটা দেখলাম একটা ঝিল। এই যে দেখুন এখান থেকে আবার এটা স্টার্ট হয়েছে। তো এটা মোস্ট প্রবাবলি ফলস অবধি যাচ্ছে। ফলসটা তো কাবেরী রিভার থেকেই উৎপন্ন হয়েছে। তো দেখি ভীষণ সুন্দর লাগছে, এই কর্ণাটকের গ্রামের রাস্তাগুলো দিয়ে যেতে না ভীষণ ভালো লাগে। এখন না ব্যাঙ্গালোরে বা কর্ণাটকাতে ভীষণ গরম পড়েছে, রোজই তাপমাত্রা প্রায় 30 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকছে। বাইরে বেরোনো মানে ভীষণই চাপের একটা বিষয়। তো যাই হোক, আজকে তো সাহস করে বেরিয়ে পড়েছি, আর প্রায় পৌঁছেও গেছি। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে, এই যে কোয়ার্টারগুলো, এগুলো মোস্ট প্রবাবলি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের কোয়ার্টার, কারণ এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া যেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি স্টার্ট হয়েছিল। তাই জন্য এই জায়গাটা খুব সিকিউরিটি মধ্যে থাকে। তো এখানে ঢুকতেও একটা গেট পড়েছিল, এখান থেকে বেরোতেও আবার অন্যদিকে আরেকটা গেট পড়বে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। আর এই জায়গাটা না ভীষণ শান্ত আর ভীষণ নিরিবিলি। দেখুন কত বড় বড় গাছ আর মাঝখানে একটা একটা কোয়ার্টার, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তাই এটার স্ন্যাপ না নিয়ে আর পারলাম না। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে চলেই এসেছি গগনচুক্কি ফলসে। এই জায়গাটার নাম গগনচুক্কি ফলস। পুরো ফলস যেটা আছে ওটার নাম হচ্ছে শিবাসমুদ্রম ওয়াটারফলস। এবার শিবাসমুদ্রম ওয়াটারফলসেরই দুটো পার্ট, একটা হচ্ছে গগনচুক্কি, মানে এখন যেটাতে আমি এসেছি। এই ওয়াটারফলসটা 90 মিটার উঁচু থেকে পড়ছে। আর সেকেন্ড যেটা আছে ভাড়াচুক্কি, ওটা 60 মিটার ওপর থেকে পড়ে। তো প্রথমে আমরা এসেছি গগনচুক্কিতে, এখন এখানে কিছুটা থাকবো সময়, এখানকার ভিউগুলো এনজয় করব। এখান থেকে ভীষণ সুন্দর ভিউ, নিচের দিকে সিঁড়ি করা আছে, তো সেখানেও যাব। আপাতত ওপর থেকে দেখছি, তারপর আমরা যাব হচ্ছে ভাড়াচুক্কির উদ্দেশ্যে। যখন মনসুন স্টার্ট হবে না, এই পুরো ফলসগুলো পুরো ভর্তি হয়ে যাবে জলে। মানে এখন যেমন মনে হচ্ছে একটা সরু একটা সুতোর মতো নেমে আসছে, তখন এই যে জায়গাগুলো পুরো জলে ভরে যায়। তেমনটাই আমি কিন্তু ইন্টারনেটে পিকচার দেখেছি। সেটা মোস্ট প্রবাবলি অগাস্ট টু সেপ্টেম্বরের দিকে আসলে পুরো ওই ভিউটা দেখা যাবে। আর এখানে এসে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, খুব সুন্দর করে রেলিং করে করে সিঁড়ি করে দেওয়া হয়েছে নিচে নামার জন্য। তো এই জায়গাটা কিন্তু ট্যুরিস্টদের জন্য ভীষণ ভালো হয়ে যাবে যখন এটা পুরো তৈরি হয়ে যাবে। এখন প্রায় 80% মতো তৈরি হয়েই গেছে। আর এখানে তো প্রচুর লোকাল ট্যুরিস্ট আসছে। মানে আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু এটা গ্রামের মধ্যে হয়তো অত লোকজন হবে না, বাট এখানে এসে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড লোকজন এখানে এসছে। মানে বোঝাই যাচ্ছে যে অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস এটা কতটা সবসময় এরকম লোকজনে ভর্তি থাকে। তো এই জায়গাগুলো তৈরি হয়ে গেলে আরও মনে হয় লোকজন আসবে। আর এই যে দেখুন, জল কম থাকলে কি হবে, জলের স্রোত কিন্তু একটুও কম নয়। ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে পুরো গগনচুক্কি ফলসটাতে। আর এই ফলসটাই 90 মিটার উপর থেকে পড়ছে। এই যে পুরো জায়গাটা আছে, এটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কিন্তু ওই যে সূর্যি মামা পুরো ওনার প্রখর তেজ দিয়ে একদম নিস্তেজ করে দিচ্ছে।
আর পারা যাচ্ছে না। এখান থেকে উঠে একটুখানি জুস তো খেতেই হবে কিছু না কিছু, তারপর আবার রওনা হতে হবে ভাড়াচুক্তির উদ্দেশ্যে। ও তাছাড়া আজকে তো আবার আরসিবির ম্যাচও আছে, আমাকে জলদি জলদি বাড়ি পৌঁছতেই হবে, নাহলে ম্যাচটাই দেখতে পাবো না। কি ভালো ভিউ না এখান থেকে, ভীষণ ভালো লাগছে। নিচে এত রোদের তাপ, আমার আইফোন কি বলে এত হট হয়ে গেছিলো যে বলছে টেম্পারেচার ভীষণ হট হয়ে গেছে, কার টেক এনি শট। তো অনেকক্ষণ দাঁড়ালাম, তারপর আবার শট নিলাম। এই যে তো আজকের মতো শেষবারের মতো গগনচুক্কি ফলসটাকে দেখে নিই একটু ভালো করে, আর চারদিকটাও একটুখানি দেখে নিই, তারপরেই রওনা হয়ে যাব ভাড়াচুক্কির উদ্দেশ্যে। এখান থেকে ভাড়াচুক্কি যেতে প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা আছে, তো সেটাও অনেকটাই দূর। আর গরমে যে কোনো জায়গায় ছোট জায়গায় যেতেও রাস্তাটা ভীষণ বড় বলে মনে হয়। আর এই যে দেখুন এই জায়গাগুলো না পুরো ড্যামেরই জল। তো এই এখন তো খরা চলছে তাই জন্য জল অনেকটাই কম, বাট বর্ষাকালে এই জায়গাগুলো পুরো জলে পরিপূর্ণ থাকবে। এই যে ব্রিজটা এটাই দুটো গ্রামকে কানেক্ট করছে, মানে গগনচুক্কি থেকে যেতে ভাড়াচুক্কিতে এই ব্রিজটাই কানেক্ট করছে। ব্রিজটা কিন্তু বিশাল লম্বা, তাতেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটা কতটা বড়, মানে যখন জল হবে পুরোটাই জলে পরিপূর্ণ থাকবে। আর এই যে চলে এসেছি এখন 20 রুপিস দিয়ে প্রথমে তো 2 হুইলারের পার্কিং নিলাম। তো এই যে দেখুন এটা হচ্ছে ভাড়াচুক্কি ফলস। এখানেও এসে দেখছি ট্যুরিস্ট ভালোই আছে, লোকাল ট্যুরিস্টরা এখানে বেশ ঘোরে। আর এই যে ভাড়াচুক্কিকে এখানে স্থাপন করেছিল, এই স্থাপনাটা এগুলো সব এখানে লেখা আছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে একটুখানি ঘুরে নিয়ে এখানে বেরিয়ে পড়বো। আর শরীরটা দিচ্ছে না, এত ঘুরেছি, মানে ঘুরিনি বেশি, কিন্তু যেহেতু গরম না টায়ার্ড হয়ে পড়েছি। এখানেও বেশ সুন্দর রেলিং করে সমস্ত কিছু বানানো আছে, বসার জায়গা আছে। শীতকালে কিন্তু এখানে এসে বসতে ভীষণ ভালো লাগবে, রোদের তেজটা কম থাকবে। বাট গরমকালে এখানে মানে বসে থাকা খুবই দুষ্কর ব্যাপার, পুরো সূর্যের তেজ এসে পড়ছে। আর এই যে ভাড়াচুক্কি ফলসটাও কিন্তু দেখতে খুব সুন্দর। এই জায়গাটাও আমি দেখেছি ইন্টারনেটে, মানে বর্ষাকালে পুরো জলে পরিপূর্ণ থাকে। এখন তো জল অনেকটাই কম আছে, কিন্তু তাও দেখতে বেশ ভালো লাগছে। তো এখন জলদি করে এখানে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে চলো বেরিয়ে পড়ি বাড়ির জন্য, আর ভালো লাগছে না। ভাড়াচুক্কি ফলস থেকে চলে এসেছি, এখন বাজে প্রায় 1টা। এখন যাব বাড়ির জন্য। আর এখানে সেরকম কোনো খাবারের অপশানস নেই, আমি একটু জুস টাইপের কিছু করছিলাম সেটাও নেই। তাহলে রাস্তা যেতে যেতে কিছু খাবো। বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, আর প্রায় কাছাকাছি চলেও এসেছি। এটা হচ্ছে নাইস রোড। এখন বেশ জমিয়ে অন্ধকার হয়ে বৃষ্টি আসছে, যাক একটুখানি শান্তি পাওয়া যাবে। তো চলুন আজকের এই শিবা সমুদ্রম ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভ্লগে। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।